Hello everybody, how are you? ফটোশপ CS6 টিউটোরিয়ালে আপনাদের আবারও বাংলা আইসিটির পক্ষ থেকে স্বাগতম। আমরা এই পর্বে শিখব আইড্রপার টুলের ব্যবহার। এখানে আমাদের আইড্রপার টুলের সাথে টুলবক্স থেকে যদি আইড্রপার টুলে আমরা মাউস প্রেস করে রাখি তাহলে এখানে আরও কতগুলো টুল দেখাবে। আইড্রপার টুল, 3D ম্যাটেরিয়াল, আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুল, নোট টুল, কাউন্ট টুল। তো আমাদের আইড্রপার টুল হলো কোনো ইমেজ থেকে কোনো কালারকে সিলেক্ট করে নেওয়া। তো আমাদের আইড্রপার টুলটি ব্যবহার করার জন্য আমাদের একটা ইমেজ ওপেন করতে হবে। অলরেডি আমাদের এখানে একটা ইমেজ ওপেন আছে। তো আমরা আইড্রপার টুলে ক্লিক করার পর আমাদের এই কালার বক্সে যে কালারটা আমরা নিতে চাইব সেখানে সে কালারটা নেওয়ার জন্য আমাদের ইমেজের ওই কালারের অংশে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা ছবিটার ইমেজটাকে আরেকটু জুম করে নিতে পারি। তো আমরা চাচ্ছি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে নিতে। তো এই কালারটা আমাদের দেখেন কালার বক্সে এই কালারটা চলে আসছে, এই সবুজ কালারটা চলে আসছে, পুরোপুরি সবুজ না। অথবা যদি এ ধরনের হলুদ বাসন্তী রঙের এই কালারটা আমরা নিতে চাই, এই কালারটা আসে পড়ল। তো এখন আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে ওইটার ভিতরে আমাদের এখান থেকে পেইন্ট বাকেট টুল দ্বারা যদি ফিল করি সে কালারটা শো করবে। তো আমরা আবার আইড্রপার টুলে যাই। আইড্রপার টুল থেকে অন্য যে কোনো একটা কালার সিলেক্ট করে ঠিক আবার পেইন্ট প্যাকেট টুলে ক্লিক করে ফিল করতে পারবো। তো এইভাবে আমরা একটা ইমেজের যে কোনো অংশ থেকে যে কোনো কালারকে সিলেক্ট করে নিতে পারি আইড্রপার টুলের সাহায্যে। তো আইড্রপার টুলের এখানে আমাদের আরও কতগুলি বিশেষ টুল, 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। তো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা আমাদের তখনই কাজ করবে যদি আমাদের ওপেন করা অবজেক্টটা 3D হয়। 3D অবজেক্ট ছাড়া এটা কাজ করবে না। দেখুন এখানে কাজ করছে না। তো এখানে আমাদের একটা 3D অবজেক্ট আছে। এই 3D অবজেক্টের এখানে ক্লিক করলে আমাদের আবার আইড্রপার টুলটা কাজ করবে। থ্রি ডি ম্যাটেরিয়াল আইড্রপার টুলটার কাজ হলো মূলত কালারগুলোর ইনফরমেশান নেওয়া। কালার ইনফোতে আমাদের এখানে দেখা যাচ্ছে RGB, CMYK, XY, WH এগুলো কী পজিশনে আছে, কী আছে, এগুলো আমরা যে কোনো ম্যাটেরিয়ালটার যে কোনো অংশে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো। তো হলো আমাদের 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলের ব্যবহার। তো আমাদের এখান থেকেও কালার পিক করতে পারবো যে কোনো অংশ থেকে। এটার জন্য আমাদের আইড্রপার টুলটা নিতে হবে। তো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা মূলত আমাদের 3D ইমেজ থেকে যে কোনো অংশের ইনফোটা সে দেখাবে। RGB কালার কোডগুলো ওখানে শো করছে, আমাদের এই পাশে শো করবে। RGB, CMYK এই অংশে RGB কোড কত, CMYK কোড কত, এগুলা দেখা যাবে। তারপরে আছে আমাদের এখানে কালার স্যাম্পলার টুল। তো কালার স্যাম্পলার টুলটা আমাদের ঠিক ওরকমই RGB, CMYK কালার কোডগুলা শো করবে।
আমাদের সর্বোচ্চ 4টা অংশে কালার কোডগুলো আমরা চিহ্নিত করতে পারবো যে এই অংশের তো এখানে আমরা নীল অংশে ক্লিক করলাম, এটার জন্য একটা কালার কোড সে সিলেক্ট করে নিল। আবার এদিকে ক্লিক করলাম, এই জন্য একটা সে কালার কোড সিলেক্ট করে নিল RGB। আবার আমরা এই অংশে ক্লিক করলাম, এটার জন্য সে একটা RGB সিলেক্ট করে নিল। আবার আমরা এখানে এই অংশে সিলেক্ট করলাম, তো এখানে আরেকটা কালার কোড। সর্বোচ্চ 4টা পয়েন্ট আমরা এভাবে চিহ্নিত করতে পারবো ওই কালার কোডগুলি জানার জন্য, ওই অংশের কালারটার জন্য কী কী কালার কোড, RGB, রেড, গ্রিন, ব্লু পয়েন্টগুলো কী কী আছে সেটা দেখার জন্য। এখন ক্লিক করেন, দেখেন আর নিবে না, সে আর কোনো পয়েন্ট চিহ্নিত করবে না। তো হলো আমাদের কালার স্যাম্পলার টুলের ব্যবহার। তারপরে আছে আমাদের রুলার টুল। রুলার টুলের সাহায্যে আমরা মেপে দেখতে পারবো এই পিকচারটা, এই অংশটুক কত ইঞ্চি, এই অংশটুক কত ইঞ্চি, বিভিন্ন অংশ। তো আমরা যদি চাই এখানে এটুক অংশর দৈর্ঘ্য কত, তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব, তো এটুক অংশের দৈর্ঘ্য আমাদের এই পয়েন্টটা শুরু হয়েছে 2.2 থেকে এই পর্যন্ত যদি নেই, তা আমাদের 3.1, 2, 3, 4, 3.5 পর্যন্ত পয়েন্ট আমাদের এটা। আমাদের যে কোনো অংশের দৈর্ঘ্য আমরা এভাবে মাপতে পারবো। পুরো এখান থেকে এটুক দৈর্ঘ্য মাপতে পারবো, 0 থেকে 2 ইঞ্চি আছে এটা। আবার এই অংশে যদি এটুক মাপতে চাই আমরা, এখানে আছে এখানে তো আমাদের এটা হলো রুলার টুলের ব্যবহার। নোটস, তো নোটসে আমাদের আছে যে কোনো অংশর নোট করে রাখা। তো আমরা যদি কোনো একটা ইমেজের একটা অংশ নোট করে রাখতে চাই, সেটা আমরা এখান থেকে নোট করতে পারবো। যেমন এখানে ক্লিক, এটা সম্পর্কে একটা নোট করে রাখলাম। রোজ কালার আমাদের যা দরকার। আমরা যখন এটাতে ক্লিক করব, ডাবল ক্লিক, নোটটা দেখাবে যেখানে কি লেখা আছে। হ্যাঁ, আর এটা আমরা এভাবে হাইড করে রাখতে পারবো। তো এখানে নোটে আমাদের কিছু নেই, এখানেও যা খুশি লিখে রাখতে পারবো। আমাদের নোটগুলো ক্লিক করে আবার ডিলিটও করে দিতে পারবো। ডিলিট, রাইট ক্লিক করে ডিলিট নোট, নোটের উপরে রাইট ক্লিক করে ডিলিট নোট দিলে নোট ডিলিট হয়ে যাবে। আছে কাউন্ট টুল। কাউন্ট টুলটা হলো গণনা করার জন্য। যদি আমরা একটা ইমেজের বিভিন্ন অংশ কাউন্ট করতে চাই যে এই জিনিসটা কয়টা আছে ইমেজটার ভিতরে, সেক্ষেত্রে আমরা কাউন্ট টুল ব্যবহার করব। তো এখানে আমাদের কতগুলো ব্লক আছে, এই ব্লকগুলো আমরা এখন কাউন্ট করব কাউন্ট টুলের সাহায্যে। কাউন্ট টুলে ক্লিক করার পরে প্রথমটায় ক্লিক করলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এভাবে এখন 10টা ব্লক আছে, 10টা ব্লকে অটোভাবে আমরা কাউন্ট করে ফেললাম যে কয়টা ব্লক এখানে আছে। আমরা এগুলো আবার টেক্সট টুলের সাহায্যে লিখে দিলেও হতো, সেক্ষেত্রে সময় বেশি লাগতো। তো আমাদের এখানে এই কাজটা আরও ইজি হইলো কাউন্ট করার জন্য এই কাউন্ট টুলে দিয়ে। তো আমরা এই পর্বে শিখলাম কি, আইড্রপার টুল কালার সিলেক্ট করার জন্য, 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল 3D ম্যাটেরিয়ালের কোনো কালারের RGB, CMYK, XY এর ভ্যালুগুলো দেখার জন্য
আর কালার সিম্পলার টুল, এটা হলো কালারের ভ্যালু দেখার জন্য, কোন কালারের কতটুক ভ্যালু আছে সেটা ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পারবো। সর্বোচ্চ 4টা ভ্যালু আমরা একটা কালার থেকে নিতে পারবো। আর তারপরে আসছিল আমাদের রুলার টুল, একটা ইমেজের নির্দিষ্ট অংশ মেপে তার কত ইঞ্চি বা কত মিলিমিটার বা কত পিক্সেল আছে এটা দেখার জন্য আমাদের এই রুলারটা যেহেতু ইঞ্চিতে থাকে তাই আমাদের মাপটা ওটা ইঞ্চিতে দেখাবে। তারপরে আছে আমাদের নোট টুল, কোনো ইমেজের কোনো অংশের উপর সম্পর্কিত নোট রাখার জন্য। আর আছে কাউন্টার টুল, একটা ইমেজের বিভিন্ন অংশ পেলে কাউন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।